তৎকালীন জেলা শাসক মৌমিতা গোতারা বসু রিকোয়েস্টে জলপাইগুড়ি মহাশ্মশানে রাত্রি 12টা থেকে ভোর 4টা অবধি দাহ করতাম। প্রায় 78 জনকে নিজে দাহ করেছি, 22 জনের মুখাগ্নি নিজে করেছি। তো কোভিডের সময় আমরা একটা লড়াই করেছিলাম, 10 মাস 10 দিন নিজের বাড়ি, 10 মাস বাড়িতে ছিলাম না। আজকে আপনাদেরকে একটা কথা বলি যে আজকে আমার মনে হয়েছে যে যুব সমাজকে, ছাত্র সমাজকে, সে যুবক যুবতী ছাত্রছাত্রীকে রক্ষা করার সময় এসেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেতন, পুলিশ অত্যন্ত সক্রিয়, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনাকে নেপাল, ভুটান এবং বাংলাদেশ বর্ডার থেকে বহু পত্রিকাতেও বেরিয়েছিল, আপনারাও জানেন আপনাদের, যে বেশ কিছু বড় বড় ড্রাগ প্যাডলাররা তারা কিন্তু ব্রাউন সুগার, ফেন্সিডিল মানে কোডেক্স যেটাকে বলে, সঙ্গে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, এরকম অনেক কিছু যেগুলো আছে, যেগুলো হচ্ছে নার্কোটিক্স ড্রাগসের আন্ডারে পড়ে, সেগুলোকে সাপ্লাই করছে এবং হিউজ পরিমাণে। এবং সেটাকে কি করছে, সেটা ছোটো ছোটো বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ইয়াং ছেলেদের হাতে, তাদেরকে স্মল কোয়ান্টিটিতে তুলে দিয়ে তাদেরকে নেশাগ্রস্ত করা হচ্ছে এবং তারপর তারাও খাচ্ছে এবং 3টা বেচলে 1টা ফ্রি তাদের জন্য। এই যে ভয়াবহ পরিকল্পনা চলছে, এর বিরুদ্ধে প্রথম আমি আওয়াজ তুলেছিলাম 12 নম্বর ওয়ার্ডে, আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে। এলাকার মানুষ যখন বললো ড্রাগসের হাত থেকে রক্ষা করতে হবে, তখন প্রথম আমি বলেছিলাম কাউন্সিলরদের নিয়ে 30শে আগস্ট 2025। তারপরে অন্যান্যরাও অনেকে আন্দোলন করেছে, কিন্তু আমার মনে হয় একটা লং প্রসেসের একটা মুভমেন্টের প্রয়োজন আছে। এই জন্য একটা নাম, এটা জনচেতনা যাত্রা। জনচেতনা যাত্রা কি প্রতিটা ওয়ার্ডে আমরা এই ড্রাগ মুক্ত জলপাইগুড়ি করার জন্য বলবো। এই ড্রাগসের ইম্প্যাক্ট কী খারাপ হতে পারে, আজকে আমাদের কাউন্সিলররা বসে রয়েছেন, এই ড্রাগের ইম্প্যাক্টে কী হতে, একটা ব্রাউন সুগারে একটা ছেলে তার বাবা, একটা স্বামী তার স্ত্রীকে হতে হবে, একটা মহিলাও যদি খায় সে তার স্বামী বা বাবাকে হতে, এটা ভয়াবহ। এছাড়া ইয়াবা ট্যাবলেট, এগুলো খুব ভয়াবহ। এবং এছাড়া আপনি যদি দেখেন ঘুমের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। এই জায়গাটাও একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, ড্রাগ কন্ট্রোলের কাছে যেতে হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা উজ্জীবিত বাংলা কথা বলছেন, সেখানে এই যে বিভিন্ন বর্ডার থেকে এই যে ড্রাগ প্যাডলাররা ঢুকে যাচ্ছে, এবং তারা শুধু জলপাইগুড়িতে না, জলপাইগুড়ি বলুন, শিলিগুড়ি বলুন, বাংলাদেশ বর্ডার, আবার বলছি নেপাল বর্ডার এবং ভুটান বর্ডার, এবং পুলিশ কিন্তু সক্রিয়, কিন্তু প্রতিটা বাড়ির সামনে তো পুলিশ দেওয়া যায় না। জলপাইগুড়ির 12 নম্বর ওয়ার্ডের একটা অংশ প্রচণ্ডভাবে এই ড্রাগসের দ্বারা আক্রান্ত, 7 নম্বর ওয়ার্ডে একটা অংশ, 11 নম্বর ওয়ার্ডে একটা অংশ, এবং শহরের বিভিন্ন জায়গায় বড় বড় বাড়িতে ড্রাগস রেখে বিক্রি করা হচ্ছে। আমরা স্টকিস্টদের চিহ্নিত করতে চাই, যারা স্টকিস্ট তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে। আর যারা খাচ্ছে স্মল কোয়ান্টিটিতে, তাদেরকে কী করতে হবে, তাদেরকে কাউন্সেলিং করতে হবে, এবং তার সাথে যার প্রয়োজন তাকে রিহ্যাব পাঠাতে হবে। তাই আমরা 4টা ফেজ, একটা সচেতনতা, দ্বিতীয় স্টকিস্টকে চিহ্নিতকরণ করা, এবং আপনাদের সাধারণ মানুষের জন্য একটা ফোন নাম্বার আমি দিচ্ছি, এবং ডেডিকেটেড ফোন নাম্বার 83-898-45286, 83-898-45286। এইরকম লিফলেট 50,000 ছাপানো হয়েছে, এটা বিতরণ করা হবে। এবং তারপরে যারাই কোনো দেখবেন যে কেউ ড্রাগ বিক্রি করছে, এই নাম্বারে জানাবেন, তার নাম, হোয়াটসঅ্যাপ নেই কিন্তু এই ছোটো ফোনে তার নাম একদম গোপন রাখা হবে, আমার অফিসের নাম্বার একটা। এবং এর সাথে সাথে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে ড্রাগসের ক্ষেত্রে কাউন্সেলিং করাবো, যাদের বাবা-মারা আমাদের বলবেন ফ্রিতে কাউন্সেলিং করাবো, এবং যাদের সম্ভব যতটা করা যায় কম পয়সায় আমরা তাদেরকে রিহ্যাব করার ব্যবস্থা করব। মানে 4টা ফেজে করছি। কিন্তু একদিকে যেমন সচেতনতার প্রচার, একদিকে তেমন আপনার কি বলে কাউন্সেলিং করানো, 3 নম্বর হচ্ছে স্টকিস্টকে চিহ্নিতকরণ করানো ড্রাগসে, আর চতুর্থ হচ্ছে যাদের প্রয়োজন সরকারের সাথে কথা বলে, বেসরকারির সাথে কথা বলে, কম পয়সায় তাদেরকে, যাতে না আমাদের তরফ থেকে কোনো পয়সা না হবে, যারা রিহ্যাব চালান আর কি সেন্টার, তারা যাতে রিহ্যাবে এবং কাউন্সেলিং আমরা ফ্রি অফ কস্ট কাউন্সিলারদের নিয়েছি। এই আন্দোলন আগামী 2 বছর চলবে, কারণ একদিনে এই শেষ হবে না। এই সামাজিক আন্দোলন 2 বছর চলবে, এবং তার মধ্যে শুধু জলপাইগুড়ি শহর না, ধীরে ধীরে আমরা জেলাতেও এই আন্দোলনকে, এই যে অ্যান্টি নার্কোটিক ড্রাগস, যে এই যে ক্যাম্পেইন প্ল্যাটফর্ম বা মাদকদ্রব্যের বিরুদ্ধে যে সংগ্রাম এবং সচেতনতার যে অভিযান, এই অভিযান আজকে থেকে শুরু হলো। আগামীকাল সন্ধ্যাবেলা আমরা প্রথম পদক্ষেপ হিসেবে 6 নম্বর ওয়ার্ডে চাকরির সামনে বিরাট একটা ভিড় হয়, সেখানে আমরা সন্ধ্যাবেলায় যাব, গিয়ে কাউন্সিলরদের অনুরোধ করবো, এবং আমার সমস্ত তৃণমূলের সাথীরা যারা এসছে বা অন্যান্য ক্লাবের থেকেও যারা এসছে তাদেরকেও অনুরোধ করবো। এটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম, এবং যাব এবং গিয়ে সেখানে এই লিফলেট বিলি করবো। তারপরে দেখুন যাবো 12 নম্বর ওয়ার্ড, তারপরে যাবো 11 নম্বর ওয়ার্ড, ধাপে ধাপে প্রত্যেক দিন আন্দোলনটাকে আস্তে আস্তে নিয়ে প্রথমে সচেতনতাটা আমরা কিন্তু 30শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করি। 30শে ডিসেম্বরের মধ্যে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু আইন হাতে তুলে নেব। যে আমাকে খবর দেবে বা আমাদের অফিসে খবর দেবে যে অমুকে ড্রাগ বিক্রি করছে, আমরা পুলিশকে ইনফর্ম করব।
এবং এই ব্যাপারে আমি আইসি জলপাইগুড়ি এবং এসপি জলপাইগুড়ির সাথে একটা আমরা কাউন্সিলররা এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিরা এবং এছাড়া যারা ক্লাবের এনজিওর বিভিন্ন সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। যেমন একা সৈকত চাইতে কিছু করতে পারবো না, কিন্তু একটা সমষ্টিগতভাবে যেটা আমরা করতে পারি, তাহলে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় আমরা কিন্তু পাহারাও দিতে পারবো, ড্রাগ বিক্রিও বন্ধ করতে পারবো। স্টকিস যদি দেখে তার ব্যবসা হচ্ছে না, অটোমেটিক সে কিন্তু ব্যবসা ছেড়ে দেবে। এবং করোনার সময় কিন্তু আমরা ড্রাগ অনেকটা বন্ধ হয়ে গেছে, ড্রাগের সময় কোভিডের সময় যদি আপনি বলেন, তার পরবর্তীতে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, বিষয়টা হচ্ছে যে এই নেশাকে ছড়িয়ে দেওয়া খুব সোজা। পুলিশ তো বাড়ি বাড়ি পুলিশিং করতে পারবে না, তারা যাচ্ছে, তারা গ্রেপ্তার করছে, অ্যারেস্ট করছে। 37 অফ NDPS একটা যে বারটা আছে বলছে যে যদি কমার্শিয়াল কোয়ান্টিটি, মানে গাঁজা হলে 20 কেজির উপর, হেরোইন বা ব্রাউন সুগার হলে 250 গ্রামের উপর, কিন্তু 5 গ্রামের যেটা হচ্ছে সেটা তো স্মল কোয়ান্টিটি, সেটা তো বেরোনো সেকশন হয়ে যাচ্ছে। এই সমস্যাটা পুলিশকে মুখোমুখি হতে হচ্ছে। যারা কমার্শিয়াল কোয়ান্টিটিতে ধরা পড়ছে তারা তো 2 বছর, 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 6 মাস, 8 মাস জেল কাটছে। কিন্তু যারা স্মল কোয়ান্টিটি, আমি 3টা 5 গ্রামের ব্রাউন সুগার দিলাম 15 গ্রাম, তাহলে 15 গ্রামে কী হবে? দুটো বিক্রি করবে, একটা খাবে, আর বাচ্চা 16, 17, 18 বছর ছেলে মেয়ের হাতে তুলে দিচ্ছে। না, এর পাশাপাশি যে ট্যাবলেটগুলো বিক্রি হচ্ছে, ফেন্সিডিল বিক্রি হচ্ছে, এবার এখানে ড্রাগ কন্ট্রোলের ভূমিকাটা কোথায়? আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে ড্রাগ, আমি কি বললাম, ড্রাগ কন্ট্রোলকে আমাদের আলোচনা করতে হবে। কোনো প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না, কোডিন ফসফেট যে ওষুধে কম্পোজিশন আছে সেটা বিক্রি করা যাবে না। যেমন ফেন্সিডিল, 1 বোতল ফেন্সিডিল খেয়ে কেউ নিল, 2 বোতল কেউ কিনলো, কিনে 1 বোতল খেলো, 1 বোতল বিক্রি করলো, তাকে ধরলে তো স্মল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। এইভাবে এরা এই যে স্টকেজটা পুলিশকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। তাই একটা জনচেতনা গড়ে তুলতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় গণ আন্দোলনের কথা বলেছেন। আমিও আজকে এই জেলাতে ড্রাগসের বিরুদ্ধে অরাজনৈতিক, শুধু এটা সামাজিক আন্দোলনের চেহারা দিতে এই আজকে থেকে নামলাম। সমস্ত কাউন্সিলর, জনপ্রতিনিধি, এরপর ক্লাব, NGO, শহরে শুধু না, শহর দিয়ে শুরু করছি আজকে, কারণ শহরের প্রকোপটা বেশি। এরপরে জেলার বিভিন্ন স্তরে এই আন্দোলনকে ত্বরান্বিত করা। দেখুন, পুলিশ বারবার রেড করে, কিন্তু কেউ না কেউ হয়তো ভিতর থেকে খবর দিয়ে দেয়, কেউ না কেউ খবর দিয়ে দেয়, সেক্ষেত্রেই কিন্তু তারা সতর্ক হয়ে সেটা হবে না। এটাকে আরও আপনার মেকানিজমকে আরও উন্নত করতে হবে। সব কিছুই তো আগে কি হতো, আগে ডেঙ্গু হলে অনেক সময় পেশেন্ট মারা যেত, এখন তো ডেঙ্গু হলে বেশিরভাগ পেশেন্টের সার্ভাইভাল রেট হাই। তাই আপনাকে মেকানিজম ঠিক করতে হবে। এবং পুলিশ ডিলারদের পেছনে কি কোনো প্রভাবশালী হাত রয়েছে বলে কি তারা? না, এগুলো এই সব কথা না। আমি রাজনৈতিক আন্দোলন, আমি সামাজিক কাজ করতেছি। আমি যুবক যুবতীকে আমি ড্রাগের নেশার থেকে মুক্ত করার জন্য মানুষকে সাথে নিয়ে চলতে এসেছি। এখানে কোনো রাজনীতির কথা বলবো না, কারুর বিরুদ্ধে বলবো না, কারুর বিপক্ষে বলবো না, কারুর নিন্দা করবো না। শুধু একটাই কথা বলবো, ড্রাগ মুক্ত জলপাইগুড়ি জেলা তৈরি। দেখতে পাচ্ছিস তো? বলটা উঠে না, দিয়ে দাও। আগে আচ্ছা, একটা কথা আমি জেনে নিতে চাই আপনাদের থেকে, সেটা হচ্ছে যে স্টকিস্টটা তো তার কি করছে, এমন বড় বড় বাড়ি থেকে, আমি আপনাকে কি বলছি, বড় বড় বাড়ি থেকে যেটা আপনি আন্দাজ করতে পারবেন সেখান থেকে ডাক না। আরেকটা জিনিস যেটা আমাদের খুব গর্বের, যে সার্কিট বেঞ্চটা আমাদেরই শহরে, আবার এই শহরটা, এই যে সার্কিট বেঞ্চ, এর সারাউন্ডিংয়ে একেবারে আতুর ঘর ড্রাগের। দেখুন, আইনের মন্দির, সেখানেই আতুর ঘর। না, আইনের মন্দিরটা আতুর ঘর না, আইনের মন্দিরের পাশে, আইনের মন্দিরের পাশে অভিযোগ আছে তো। এবং এখানে সেখানে আমরা জনসচেতনতা তৈরি করবো, গিয়ে বুঝাবো এগুলো করে কিছু হবে না, এদের পাল্লায় পড়বে না, কাউন্সিলিং করবো ছেলে মেয়েদের। এটা একটা সামাজিক মুভমেন্ট, কঠিন লড়াই 2 বছরের লড়াই, কঠিন লড়াই 2 বছরের লড়াই। তার যাত্রা আজকে শুরু হলো। তারিখ 28শে অক্টোবর 2025, মিলিয়ে নেবেন 28শে অক্টোবর 2027-এর মধ্যে জলপাইগুড়ি ড্রাগ মুক্ত।